মুসলমান আমার ভাইরা, সাহাবীদের আকীদা এটাই ছিল, বলে চোখের আড়াল হয়ে যাবে বলে। তবে ভাইজান মুসলমান গো, 3 দিন ধরে এইভাবে আপনার যেন কান্না করেছেন। তবে বলুন, আল্লাহর নবী 3 দিন ধরে দুনিয়ার বুকে আপনার যেন ইন্তেকাল করার পরে বডিটা ছিল নবীর জানাজা, কোন চটি বই আপনার যেন লেখা আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেন জানাজা পড়িয়েছে। তবে এই রাওয়াতটা বাবা সঠিক নয়। সঠিক হলো আল্লাহর নবী মুস্তাফার জানাজা দলের দল এসেছে, মানুষ পড়েছে আর চলে গিয়েছে। নবীর জানাজার জন্য কেউ ইমাম হয় নাই। নবী তো ইমাম, ওনার ইমাম লাগেনি। বন্ধু 3 দিন যখন হলো, কবর খনন করা হলো। কবর খনন করার পরে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার রাসূলকে কবরে নামাবেন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত, বিরাদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চোখের আড়াল করবেন বিরাদার। কিন্তু আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে বলে দিয়েছেন, আল কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমার মা খালারা, রাতের বেলায় নিয়ে যান এটা। আপনারা তবলিগ বাবা করবেন না মায়েরা? তবলিগ করছে না মায়েরা? কিছু কিছু আছে তবলিগে বেরিয়েছে বাবা, আমি বলবো না না না, বার্তাটা নিয়ে যান, বুঝতে পারবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করে কবরে বাবা চলে যাবেন। ওনার জন্য কাফন দেওয়া হয়েছিল, ওনার জন্য গোসল দেওয়া হয়েছিল। আমাদের মুসলমান লক্ষ্য করুন, মালাকুল মউত এদিকে আপনার যেন উপস্থিত। আমার হযরত আলী কাররামাল্লাহুল ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কবরে রাখায়া আপনার যেমন বাবা দাফন করে আপনার যেন আসবে, এমন সময় আপনার যেন চিন্তা করলো নবীর খবর হাউমাউ করে উনি কান্না আরম্ভ করেছেন। বিরাদার ইসলাম, উনি আপনার কান্না করে যায়। আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো আলী গো, আজ কেন কান্না করো বলো, আজ কিসের জন্য কান্না করো? বিরাদার ইসলাম, তার একটাই কারণ হলো মালাকুল মউত আমার আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছেন, সবচাইতে মর্যাদা তোমার কাছে বেশি যেটা, সেই জায়গায় তুমি রূহটা রেখে দাও। আমার নবীকে কবরে রাখতে না রাখতে মালাকুল মউতের মধ্যে আপনার যেন চলে আসলো। ওনার ঈমান আকীদা, ওনার বলছিল আমার নবীর চাইতে মর্যাদা পৃথিবীর কোন স্থান হতে পারে না। মালাকুল মউত চিন্তা করলেন, আমার আল্লাহ যেটা বলতে চেয়েছেন ওটা অন্য কিছু নয়, আমার রাসূলুল্লাহর রূহ আমার রাসূলুল্লাহকে ফেরত দিয়ে দিতে হবে। শুধুমাত্র কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ বলেছেন যার জীবন আছে তাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। নবী আমার জীবন নিয়ে এসেছিলেন, এর জন্য মৃত্যুর স্বাদটা বাবা শুধুমাত্র চেখেছেন। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে গিয়ে পর্দা করেও নবী আমার জীবিত, ঠিক কিনা বলো? এর জন্য সাহাবীরা আমার রাসূলকে কোনোদিন আপনার যেন মরা বলেনি। আমার কোরআন সূরা আহজাব আপনার 22 পারা আয়াত নাম্বার 6, আমার আল্লাহ পাক বলছেন, নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এ জগতের মুসলমানেরা, মুমিন বান্দা বান্দিরা, তোমরা শুনে রেখো, তোমাদের জন্য নবী তোমাদের কাছ থেকে চলে যায়নি, তোমাদের নবী তোমার কাছ থেকে হারিয়ে যায়নি। যদি তুমি মুমিন হয়েছো, মুসলমান হয়েছো, তোমার কালবের চাইতে আমার রাসূলুল্লাহ আরো নিকটে রয়েছে। জোরে বলুন, যদি মুমিন হয়েছেন আমার রাসূলুল্লাহ আমার কালবের চাইতে, নফসের চাইতে নিকটে। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জীবনের অন্তিম কালে আজরা আইলাসিয়া আর সোনার জীবন অজাবে রেলো হইয়া, সোনার জীবন অজাবে রেলো জীবনের অন্তিম কালে আজরাইলা আসিয়া আর সোনার জীবন অজাবে রেলো। তো যতন যারে তুমি রাখিলে এ ঘরেতে
আজ তোমার ফাঁকে দিয়া পাখি গেল রে ওড়িয়া, আজ তোমার ফাঁকে দিয়া পাখি গেল রে ওড়িয়া। কেমন করে রইবি রে ভাই কবরে শুইয়া, সোনার জীবন ও যাবে রে লয়া। কবর তোমার মাটিরই ঘর, মাটিরই বিছানি, অপর দিকে তাকায়া দেখো বাঁশেরই খাপাচি। কেমন করে রইবি রে ভাই কবরে শুইয়া, সোনার জীবন ও যাবে রে লয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু বাপ দুয়াতে শামিল হয়ে যাবেন। বিরাদান ইসলাম খুব কঠিন জিনিস, কারণ আজকে যে জলসাটা হচ্ছে এই জলসা খুব কম হয়। মৃত্যু ব্যক্তির জন্য জলসার স্মরণ খুব কম হয়। আল্লাহর নবী সরওয়ারে কাউন মা কালিকিস সালামের কাছে রুকু বাবা ফেরত দিয়েছেন, তবে নবী মুস্তাফা মা জানো সেই দিন হযরতে আলী আপনার দেখেছিলেন নবীর ঠোঁট মোবারক হিলতেছিল। হযরতে আলী আপনার কান লাগায়া শুনে নবী কবরে গিয়েও কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী দুনিয়াতে কাঁদেছেন, কবরেও কাঁদছেন, বাবা হাসরেও কাঁদবে। আমার নবী উম্মতের জন্য কেঁদে পাগল ফারা। এর জন্য নবী বলেন, ও আমার উম্মত উম্মতানেরা কবরকে স্মরণ করো। শুধুমাত্র যুবক ভাই যুবতী ভাইদের বোনেদের জন্য বলে যায়, শুধু তাই নাই মুসলমান উম্মত তাদের জন্য বলে যায়। আজকে লক্ষ্য করুন মুসলমানের প্রতি গজব কেন। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, কোন অপরিচিত অবিবাহিত মহিলা যার সঙ্গে বিবাহ সম্পর্কিত যায়, এইরকম কোন পুরুষ এইরকম কোন নারী যদি হাত ধরে ঘুরে আর ঠাট্টা মজাক করে আর কি করে চলে, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন তার জন্য তার মরণ যখন হবে আর কবরে আল্লাহ পাক আস্তাগফার সাপ পাঠিয়ে দেবে। বলে কত বড় হবে কবরের সাপটা, বলে বলা হয়েছে যত দূর যদি পাকা জমিন হয়, যত দূর নজর যাবে তত বড় সাপ তার কবরে এসে হাজিরি দিয়ে দেবে। বর্তমান সমাজে 100-র মধ্যে 90টা পাওয়া যাবে। মাওলানা মুহাম্মদ আলী সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পালাবো ভাবছেন নাকি? হ্যাঁ বলেন তো দেখি, 90টা মানুষ পাওয়া যাবে না যাবে না এরকম? মুসলমান আমার ভাইয়েরা, নবী বলছে তোমার কবরে বড় বড় সাপ কটা আসবে? বলে ৭৭টা। এক একটা সাপ হবে যত দূর নজর যাবে। বলেছে তাদের কি গতি হবে? বলে একবার যদি দংশন করে ৭৭ গজ মাটির তলে পুঁতে যাবে। জোরে বলবেন না? কে কারে বুঝাবে বলুন? এদিকে তো কান নাই, কারণ সবার মাথাতে তো কফি ফুলকপি গজিয়েছে নাকি বলে? যুবকদের মাথায় সব ফুলকপি আছে না? সব ফুলকপি ঢালার আলে যখন জমিনের আল যখন হয়, ঘাস চারিদিকে ঝুলে না, মাথার ওরকম চারিদিকে ঝুলছে। বা ঝুলে না? ঝুলে না? এখানটা লাল তো এখানটা সাদা এখানটা কালো। ওরে বাপরে কি ডিজাইনের কাঠ! সমস্ত ডিজাইনটাই যেন জাহান্নামী, এই ডিজাইনটাই জাহান্নামী কাঠ। এবার আপনি বলুন যে এই ডিজাইনের কাঠ জাহান্নামী কাঠ কেটেছে, এই কাঠে কি আল্লাহর রহমত আসবে? আসবে না।
ওদেরকে যদি পা ধরে বলা যায়, বলে চল না রে ভাই জালসা শুনে আসি, একটু পরিবর্তন হতে হবে, বলে ও বলিস না। চায়ের দোকানে বলে আচ্ছা বলতো যদি পাসপোর্ট ভিসার কোনো ব্যবস্থা না হয়ে ডাইরেক্ট হতো তো ফিলিস্তিন এখন জাতি কিনা, ওই বলছিস মন তো ছকবক করে রে, কিন্তু হয় না। কেনে বলে পাসপোর্ট করতে হবে, আবার ভিসা লাগাতে হবে, তারপরে যাওয়া যাবে, তাছাড়া যাওয়া যাবে না। বলছে না, বলে না, মানে ওখানে যাওয়ার জন্য তৈরি, কিন্তু এখানে নাই। ওটা কিন্তু মুখে বলছে, কাজে না, বুঝেছেন? মানে যাওয়া হবে না তাই বলছে। বাড়িতে মেহমান আসে তো বলে আসেন দুটো খেয়ে যান, আসেন দুটো খেয়ে যান। আর একদিন মানে সেদিন চলে গেল, তা আর একদিন এসেছে, এসে বাড়িতে বসেছে, হ্যাঁ না, তো 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা গল্প করা হয়ে গেল, চলে যাচ্ছে। এই যাচ্ছেন কেন? খেয়ে যান দুটো, খেয়ে যান দুটো। আচ্ছা বলেন আধ ঘন্টা ছিল, তখন খাবারটা এনে দিলেই তো হতো নাকি, বলে? মানে আধ ঘন্টা গল্প হয়ে গিয়েছে, তারপরে চলে যাচ্ছে, তখন বলছে বসেন খেয়ে যান দুটো। তার আগে কিন্তু দেয়নি। বিরাদার ইসলাম, তো লক্ষ্য করতে হবে এগুলো কিন্তু আমাদের চালাকি, তাই না? ফিলিস্তিনে যাবে না, শুধুমাত্র যাওয়া হবে না দেখছে, তাই ও খুলিয়ে বলছে। যদি সত্যিকারী মহব্বত থাকতো, করোনায় যেমন মসজিদ ভরে গিয়েছিল, ওই রকম যদি আমাদের মসজিদ ভরে যেত, একবার হলেও ফিলিস্তিনের জন্য দোয়া করে আসি, আল্লাহ পাক হয়তো কবুল করে নিতেন। কিন্তু ওদেরকে হাজারো ডাকলে আসবে না, রাস্তায় ফতোয়া দেয়। আমি যুবক ভাইয়ের বিরুদ্ধে বলতে চাই না, আমি মহব্বতে ভালোবাসাই যেন পরিবর্তন হয় তাই বলতে চাই। অনুরোধ করব আপনাদের ছেলেদের এই রকম চুল কখনো কাটাবেন না। আর মায়েদের বোনেদের আর একটা কথা আমি বলে যাই, শুনুন, এদের পাকা চুলকে এরা লাল করছে, বুঝতে পেরেছেন? তো যার পেকে গিয়েছে তো লাল করছে, কালো চুলটাকেও লাল করছে। আর এমন করে হাতে মেহেন্দি দিচ্ছে, এমন করে মেহেন্দি দিচ্ছে, আর হাতের নখগুলোকে বড় বড় করে রেখেছে, মনে হচ্ছে যেন এটা মানুষের কোনো হাত নয়, কোনো বাঘের ছাপ। একদম। কেন? বলে বড় বড় কুনি বাঘেরই তো থাকে নাকি, বলেন? কুনি রাখা অভ্যাসটা জঙ্গলের পশুদেরই একমাত্র আছে। আল্লাহর নবী বলেছেন, শোনো, চুলকে বড় করো, হাতের নখকে ছোট করো। মহিলারা, আমার যুবতী বোনেরা, এইরকম যারা কলেজে লেখাপড়া করছে তাদের দিকে লক্ষ্য করুন, দেখতে পাবেন, বুঝতে পাবেন, ওদের 5 আঙ্গুলের নখগুলো বড় বড় আছে, আছে না নাই? আছে। এটা হলো জাহান্নামী লক্ষণ। কখনোই কোনকুনি নখ বড় করা যাবে না, আর চুল কেটে নিজেকে ছোট করা যাবে না। ব্রাদার, এই সমাজ যদি আমরা পরিবর্তনে না আনতে পারি, সমাজের আর দু একটা ভুলের কথা আপনাদের বলে দিই, বলবো? বলে দিই। আচ্ছা, ছেলে মেয়ে যদি ধরা পড়ে যায়, জরিমানা কার কার হয়? ছেলের আর মেয়ে দুজনের? আপনাদের দিকে ছেলের হয়, মেয়ের হয় না তো? হয় না। আমি গত রাত্রিতে, তার আগা রাতে মালদা, তারপরে গত রাত্রিতে কিষানগঞ্জ থেকে একটু যেতে হবে, কাঁঠালবাড়ি বলে একটা গ্রাম ছিল, জলসায় ছিলাম। আজকে জোহরের সময় বাড়ি ঢুকেছি, রাত 3টায় বেরিয়েছি, ওখান থেকে জোহরে বাড়ি পৌঁছেছি। মানে কত দূর রাস্তা বুঝতে পারছেন। আর কিষানগঞ্জ কোনটা রাস্তা যারা গিয়েছেন জানেন, কিষানগঞ্জটা বিহারের মধ্যে পড়ে। তো ওই উত্তর দিনাজপুরে আমি একবার জলসা করতে গিয়ে কথাটা জিজ্ঞাসা করেছিলাম, আমাকে বলছে একজন, আপনাদের যেমন আছেন এরকম, বলছে শুনুন, আমাদের দিকে মেয়েগুলোকে আবার 10-20 হাজার করে টাকা দেওয়া হয়। বলে টাকাটা কোথাকার? ছেলের কাছ থেকে জরিমানা করে মেয়েটাকে দেওয়া হয়। আচ্ছা, ইনকামের রাস্তা হলো না? হলো না? হলো না? হয়ে গেল। আমি বললাম এটা ভুল। বলে কেন? বলে অন্যায় তো উভয় পক্ষ সমান করেছে নাকি? হিসাব করে দেখলে অন্যায় মেয়েটার একটু বেশি, কিন্তু আর জরিমানাও হয় না, বিচারও হয় না, বিচার হয় কার? ছেলেটা। শুনুন, বিচার যদি করতে হয় উভয়ের করে ফেলুন, উভয়ের হবে, কারণ আল্লাহ কিন্তু উভয়ের বিচার সমান করেছেন। ছেলেরও যা হক, মেয়েরও সে হক। এ যদি 100 ডোরা খায়, ও 100 ডোরা খাবে। এর যদি 1 লাখ টাকা জরিমানা হয়, ওর 1 লাখ টাকা জরিমানা হবে। ছেলের বাপ যদি দেয়, মেয়ের বাপ দিবে না কেন?
ছেলের বাপ দিবে আর মেয়ের বাপ দিবে না, এটা হয়? যদি ছেলের বাপ দিতে গিয়ে ভয় পায় ছেলেকে নিয়ে, মেয়ের বাপ দিতে গিয়েও মেয়ের বাপ ভয় করবে। এর জন্য ছেলের বাপ যেমন ছেলেকে দেখে নেয়, মেয়ের বাপরাও মেয়েদেরকে দেখে নেবে। সমাজ সংশোধন হতে হবে। এই বিচারটা আমাদের ভুল। ছেলেরই জরিমানা হয়, মেয়ের হয় না। এটা তো একদিনের বললাম। আর যারা অন্যের স্ত্রী অন্যের স্বামী নিয়ে পালিয়ে গেল, একদিনে ধরা পড়লে বিচার হয়। আর অন্যের স্ত্রী নিয়ে পালিয়ে গিয়ে ও কোর্টে গিয়ে বিয়ে করে নিয়ে চলেছে। সমাজ বলছে বিয়ে করে নিয়েছে, কি করবি? বিয়ে হবে? আর বিয়ে হবে? যতদিন থাকবে জেনা হবে, সন্তান হলে পারে সেটাও হারাম হবে। বলুন, তাহলে যিনি নিয়ে বেরিয়ে গিয়ে জীবন কাটাচ্ছেন তার অন্যায় নয়, আর যিনি একদিন অন্যায় করলেন তার জরিমানা হয়। এটা আমাদের সমাজ আছে না নাই? মুসলমান আমাদের শুধরাতে হবে, পরিবর্তন হতে হবে। যদি আজ আমাদের সমাজ এক থাকতো, আমাদের ঐক্য না হয়ে আমরা আজকে ফারাক হয়ে গেছি। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন হে মুসলমান সমাজ, তোমরা ঐক্যের ডাক দাও, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে পার্থক্যকারী হয়ে যেও না। আজ আমরা দেখেন ঐক্য তো দূরের কথা, পার্থক্য দিকে চলে গেছে, তাই না? বলুন। এর জন্য নবী বললেন যে যাদের মধ্যে বিবাহ সম্পর্কিত জায়েজ, এরা যদি একে অপরে হাত ধরে যদি ঘুরে, আল্লাহ পাক এত বড় কবরে শাস্তি দেবে। জোরে বলবেন, আর একটু জোরে বলুন। যদি হাত ধরে ঘোরার কারণে এত বড় আযাব হয়, এত বড় আপনার যেন কষ্ট হয়, তাহলে এবার বলুন ওই মেয়েটা ছেলেটা যদি খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, এর জন্য কত আযাব রেখেছে। আল্লাহর নবী বললেন শোনো, যদি অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচার করে নাই, তাহলে পারে তার জন্য 100 ডোররা রয়েছে। আর বিবাহিতা মহিলা আর আপনার যদি পুরুষ হয়, তাকে এই ডোররা মারতে হয় না, বলা হয়েছে তাকে পাথর মেরে 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 ফেলতে হয়। অবিবাহিতর জন্য এটা হলো যে 100 ডোররা, আর বিবাহিতদের জন্য কি বললাম? পাথর মারো ওদেরকে, চারিদিক থেকে ঘিরে মাথায় মারো, পিঠে মারো, মেরে মেরে দাও। এ শাস্তি আমার রাসূলুল্লাহ দিয়েছেন। যদি আমাদের আইন থাকতো, ভয় করতো না। সমাজ কবরে যেতে হবে, কবরের খবরটা একবার নিতে হবে, কবরে যাওয়ার পূর্বে এগুলো আমাদের পরিবর্তনে আসতে হবে। আমার মা খালার আগো ও ভাইয়েরা বাপজিরা পরিবর্তন হয়ে যান। আপনার জানো নাম্বার 3, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কবরটা আর কি এমন হবে। আল্লাহর নবী বললেন শোনো, ওই কবরটা তোমার জন্য, যদি তুমি গুনাহগার হয়ে যাও, তুমি যদি বেঈমান হয়ে যাও, তুমি যদি কবরে হিসাব দিতে না পারো, তোমার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলবে। তবে জাহান্নামের আগুন বললে ভয় লাগে না? আগুনের উদাহরণটা দেব। চৈত্র মাসে গমের কাঠি আপনারা পোড়ান না? কি গতিবেগে চলে। শুধু তাই নয়, বড় বড় বিল্ডিং দেখেছেন, আগুন লেগে গেলে একটা কালো ধোঁয়া বেরিয়ে যায় না? আচ্ছা, ওই আগুন লাগলে, আগুন তো দূরের কথা, তাপটা সহ্য করতে পারবেন? আল্লাহ নবী মুস্তাফা আমার জানিয়ে দিলেন, বলে শোনো, তোমরা লক্ষ্য করো, বলে কি বাহারের শরীয়ত কিতাবের মধ্যে লেখা আছে, নবী আমার বললেন জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন, এত ভয়ানক আগুন, ওই জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আগুনের আতশ যদি এই কুনি বরাবর, কুনিটা বুঝতে পারছেন? আচ্ছা, এর একটা মশলা চলে আসলো। এই নাপিত খানায় কুনি কে কে কাটেন বলেন তো? নাপিতে চুল কাটতে গিয়ে নখ কেটে চলে আসে, বিলেটটা ফ্রিতে পাওয়া যায়, হ্যাঁ না? কিনতে হয় না তো, ওখানে ফ্রিতে কেটে দিয়ে চলে আসলেন। হাইরে সমাজ মুসলমান, শিক্ষাগুলো নিয়ে যান, জালসা শুনবেন, কিছু একটা করে নিয়ে যাবেন। এই নখটা যে কেটে ফেলে দিচ্ছেন, নখটার ব্যাপারে জানা আছে? এটা হলো জান্নাতি পোশাক। জোরে বলি, এটা জান্নাতি পোশাক। আল্লাহর নবী বলেছেন এই নখ কেটে যে জায়গায় নাপাক কোনো জিনিস ব্যবহার হয় ওখানে ফেলা যাবে না, একে কোন জায়গায় মাটিতে পুঁতে দিতে হবে। আর যদি ফেলতে হয় তাহলে যে জায়গায় নাপাক ব্যবহার হয় না, নাপাক যায় না, ওই রকম জায়গায় ফেলতে হবে, যাতে কোনোদিন এই নখটার বেয়াদবি না হয়ে যায়। আর আমরা বিলেট ফিরি কেটে চুলে ভরে দিলাম, নখ দমে ফেলে দিয়েছিল,
আছে না নাই? শুনুন, খবরদারে কাজ করবেন না। কাকে বুঝাবো বলুন? নাই তো, বুঝবে না। আপনারা যারা আছেন, আপনারা আজ থেকে আর কোনোদিন নাপিতখানায় নখটা কেটে ফেলবেন না। বরং নখ যদি কাটতেই হয় তাহলে নখগুলোকে এক জায়গায় রেখে নিরাপদে রাখবেন। যেমন হাতে নিরাপদে থাকে ওই রকম করে নিরাপদে রাখবেন। তো এই মশলাটা মনে চলে আসলো কেন? এই নখ পরিমাণ জাহান্নামের, নবী আমার বলেছেন নখ পরিমাণ জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আতশ। বাহারে শরীয়তে লেখা আছে এই আতশ নবী আমার কখন বললেন? যখন নবী আমার জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে গেলেন, মেরাজে গিয়ে দর্শন করলেন, দেখলেন যখন জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে হয়েছিলেন তখন জাহান্নামের আতশে আপনার জানা এত আতশ, নবী পাক আলাইহিস সালাম বলছে জিবরাইল এই আতশ না আগুন? তো বলছে এটা আগুন নয়, এটা আগুনের আতশ, তাপ আসতেছে। নবী আমার বলছেন, বলে ওই তাপ যদি আতশ যদি নখ পরিমাণ পৃথিবীর এই জমিন আর আসমানের মধ্যবর্তী জায়গায় চলে আসে, কত দূর রাস্তা? বলছে জমিন থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। এই রাস্তার মধ্যবর্তী অর্থাৎ 250 বছর রাস্তাতে যদি চলে আসে তাহলে দুনিয়ার গাছ জীব থাকবে না, পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলবেন না? জাহান্নামের আগুন বাবা, এই আগুনের তাপ যদি 250 বছর রাস্তা দূরত্ব থেকে জগতে মানুষ যদি পুড়ে ছারখার হয়ে যায়, মারা যায়, ওই কবরে জাহান্নামের আগুন যদি আপনার যেন দরজা খুলে দেওয়া হয়, বলে একটা দুটো নয়, জাহান্নামের দরজা হলো 19টা। জোরে বলো, একটা দরজা নয় 19টা যদি দরজা খুলে যায় তাহলে কেমন হবে? এক দরজার মাধ্যম দিয়ে যদি এতটুকু আগুন আপনার কাছে আসে, এত দূরত্ব যদি পুড়ে যায়, এইটুকু যদি আপনার আমার কবরে আসে, কি অবস্থা হয়ে যাবে? আল্লাহর নবী বললেন কবরে যাওয়ার পূর্বে এতটুকু তুমি ভাবনা নাও যে তোমার কাছে জাহান্নামের আগুন আসলে তুমি থাকতে পারবে না। নবী বললেন শোনো, ওই জাহান্নামের আগুন থেকে তোমাকে যদি মুক্তি পেতে হয়, জাহান্নামের আগুন থেকে তোমাকে যদি রেখা পেতে হয়, তোমার একমাত্র কন্টিনিউ মাগরিবের নামাজ যার মধ্যে আছে, আল্লাহর নবী বললেন সেই ব্যক্তি কবরের জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে পারে। মুসলমান আমার ভাইরা, এটা হলো কবরের আযাব। একদিকে সাপ বিচ্ছু, অপর দিকে জাহান্নামের আগুন। আর মাটি তো আপনাকে চাপ, ওটা তো সকলে জানছেন শুনছেন, এটা হলো কবরের বলে গেলাম, কবরে জানিয়ে দিয়ে গেলাম। এবার আপনি চলুন, ইন্তেকাল করার পরে কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবেন, বিরাদান ইসলাম, সেই দিনকার খবরটা আপনাকে আমি একটু শুনিয়ে দিয়ে যাই। আল্লাহর নবী আপনার যেন রেখেছেন, যেই ব্যক্তি আজান হয়ে যায় মসজিদের পাশে দিয়ে চলে যায়, মসজিদের আজানটার গুরুত্ব দেয় না, যেই ব্যক্তি আজান শুনলো আর গুরুত্ব না দিয়ে চলে গেল, ওই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে দাঁড় করিয়ে দেবে। দাঁড় করানোর পরে চতুর্দিকে দাও 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 করে আপনার যেন চলবে। মরুভূমির উপরে আপনার যেন পানি নয়, চৈত্র মাসে রোদ যখন আপনার দাও দাও করে পানি পানি মনে হয়, ওই রকম আপনার যেন সূর্য তার মাথার উপরে নেমে আসবে, বক্ষস্থল শুকে যাবে, আপনার পিপাসায় কাতর হয়ে যাবে। পিপাসায় কাতর হওয়ার পরে থাকতে পারবে না, মনে হবে গাছের ছায়া আছে, আল্লাহ পাক তার সামনে গাছের ছায়া দেবে, গাছ দেখিয়ে দেবে, দৌড়ে 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 ওই গাছের ছায়ার কাছে চলে যাবে। যত দ্রুত বেগে গাছের কাছে যাবে, নিকটতম হবে আমার রাসূলুল্লাহ জানিয়েছে তার কাছ থেকে ওই গাছ আরো চলে যাবে, যেমন মানুষ চলে যায়, নিজের ছায়া কোনোদিন ধরে পায় না, ওই রকম কিয়ামতের ময়দানে এসে ওই রহমতের ছায়া পাবে না। একটা আযাবের কথা বলে যাই, আল্লাহ পাকের নবী জানালেন মাথার মগজের কাছে আপনার যখন চলে আসবে সূর্য, মাথার মগজটা গলে যাবে, গলে যাওয়ার পরে আপনার যেন কানের আর নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে। এই কান
নাকে ছিদ্র দিয়ে যখন গলে গলে আপনার পড়তে আরম্ভ করবে, এমন ভাবে আপনার তার কাছে পড়বে, তার আপনার যেন বডিটাকে ঢাকবে, ঢাকতে ঢাকতে তার থুতনি বরাবর চলে আসবে, এমনই থুতনি বরাবর হয়ে যাবে, সহ্য করতে পারবে না, থাকতে পারবে না। আমার আল্লাহকে বলবে, আল্লাহ আর কতদিন, আমার কি আর হিসাব শেষ হবে না? এক ওয়াক্ত যদি নামাজ কাজা করে দেন, এক ওয়াক্ত যদি নামাজ কাজা করে দেন, আপনি মনে করুন সেইটুকুর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। বলে কতটুকু শাস্তি আপনি পেয়ে যাবেন? বলা হয়েছে আপনি যদি 50,000 বছর দুনিয়াতে বাঁচতেন, সেই সমপরিমাণ আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে সাজা দেবে। সহ্য করা যাবে? দাঁড়িয়ে গেছে, আল্লাহ বিচার আমার শেষ হবে না, আমি আর পারি না সহ্য করতে গো আল্লাহ, আল্লাহ আমি আর পারি না, তুমি আমার বিচার শেষ করে দাও আল্লাহ, আমার বিচার শেষ করে দাও, আমার ফয়সালা দিয়ে দাও, আমি জান্নাতি হলে জান্নাতে দাও, আর জাহান্নামী হলে আমাকে জাহান্নামে দাও। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি রে, তুমি আল্লাহর কাছে বিচার শেষ চাইছো, তোমার তো বিচার শুরু হলো। তুমি শেষ চাইছো, শুরু বলছে, শুরু হলো বলে কান্দে বলবে, আল্লাহ আমাকে দুনিয়ায় আর একবার যাওয়ার সুযোগ বানিয়ে দাও। আমার আল্লাহ বলবে, তোমাকে কত সুযোগ দিয়েছি, শুধু সুযোগ নয়, তোমাকে তওবা করার জন্য সময় দিয়েছি, হাফেজ উলামা পাঠিয়েছি, কত আপনার জানো পরেজগার মানুষ দিয়েছি, কত হাজী সাহেবেরা ভালো মানুষেরা তোমাকে ভালো কথা বলেছে, শুনোনি, তুমি কেমন করে পারো হবে, আর দুনিয়ায় হবে না, এখান থেকেই তোমার শুরু হলো। হাউমাউ করে কাঁদবে আর বলবে, এই তো শুরু হলো। উনি চিন্তা করবেন, আল্লাহ তাহলে শেষ কোথায় হবে? বলা হয়েছে আল্লাহর নবী বললেন, এটা তো সূর্যের তাপে তোমার মাথার মগজ গলে গলে কান্নাকে ছিদ্র দিয়ে তোমার থুতনি বরাবর হয়ে গেল। জাহান্নামের গর্ত সম্পর্কে আল্লাহর নবী আমার বললেন, যেই দিন নবী আমার আপনার যেন মা হাতের জন্য কান্না করে সাজদা করে উম্মতের গুনাহটা মাফ চেয়েছিলেন, সেই দিন আপনার সাহাবীদেরকে নিয়ে সঙ্গে করে নবী গিয়েছিলেন। সেই দিন সাহাবীরা কানে হাত দিয়েছিল, বিকট আওয়াজ হয়ে। আল্লাহর নবী বললেন, কিসের আওয়াজ বলো? নবী আমার জানাচ্ছেন, বলে কিসের আওয়াজ বলো? সাহাবীরা বলেছিলেন, না হুজুর আমরা জানি না। আমার নবী বললেন, এক নয় দুই নয়, এক নয় দুই নয়, আজ থেকে নিয়ে ৭৭ বছর পূর্বে আমার আল্লাহ রব্বুল আলামিন একটা পাথরকে জাহান্নামে ফেলেছিলেন। ৭৭ বছর পূর্ব যে পাথরটা ফেলা হয়েছে, আজ জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাথরটা গিয়ে পৌঁছিয়েছে। ওই জাহান্নামের আগুনে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে পাথর যখন পড়েছে, তার বিকট আওয়াজ তোমাদের কানে এসে পৌঁছিয়ে গিয়েছে। বলুন, পাঁচতলা জমির উপর থেকে জমিনে একটা যদি ঢাল, একটা ইট, একটা পাথর যদি ছুঁড়ে ফেলে দেন, কতটুকু সময় লাগবে পড়তে? মুহূর্তে, তাই না? মুহূর্তে পড়ে যাবে। আমার আল্লাহর নবী বলছেন, যদি একটা ছোট পাথর মুহূর্তে যদি পড়ে যায়, আর সেটা ৭৭ বছর যদি সময় লেগে যায় পড়তে, তাহলে জাহান্নাম কত গর্ত, কত গর্ত আছে। মাগো বাপজি, আমার একবার স্মরণ করুন। আপনি কিছু জানেন না বাপ, মায়ের আমার কিছু জানেন না, আল্লাহ আপনাকে হয়তো শিক্ষা দেয়নি। আপনি মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করুন, আর আল্লাহকে সাজদা করুন। ইমাম সাহেব প্রত্যেক দিন ফজরে, ইসাতে আর মাগরিবে ৩ ওয়াক্ত জোরে কেরাত করে করে নামাজ পড়াচ্ছেন। সূরা ফাতিহা জোরে জোরে পড়ছেন, অন্যান্য সূরা জোরে জোরে পড়ছেন। আল্লাহ আপনাকে যদি কবুল করে নেয়, আপনি শুনে শুনে সূরা ফাতিহা মুখস্থ করে নেবেন। শুনে শুনে যে কোনো সূরা মুখস্থ হয়ে যাবে। আপনি চেষ্টা করলে, আমার রাসূলুল্লাহ বলছেন, জানো না, মসজিদে গিয়ে সাজদা করো, হতে পারে আল্লাহর দয়া হয়ে গেলে তাতেই তোমাকে জান্নাত দিয়ে দেবে। তবে কখনো বলিও না, আমি কিছু জানি না গো, মসজিদে যাব কি করে।
হাই হাই হাই, আপনি কিছু জানেন না। আপনি মসজিদে যাবেন কি করে? আপনার বাপ খুলেছিল, সেদিন খুলেনি, খুলে দেওয়া হয়েছিল। তাহলে লক্ষ্য করতে হবে বাপ, আমাদের খুলে যাবে, খুলে দেওয়া হবে। এর জন্য আপনাদেরকে বলে যাই, কবর হাসর শুনলে শুধু হবে না, আমাদেরকে পরিবর্তনে আনতে হবে, আমাদেরকে কবরে যেতে হবে বাপ। আজকে কবরে যারা শুয়ে আছে তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। ভাই আমার বাপ যে মুসলমানেরা, দেরি করব না। তবে অনেক অনেক ঘটনা আযাবের আছে, কারণ আপনারা হয়তো শুনেছেন ব্রাদার ইসলাম, এটা তো শুরু আর শেষ টুকের কথা বললাম, মধ্যখানে নবী আমার যেন হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, পানি পান করতে ছুটে ছুটে যাবে, হবে না ফুলসিরাত পার হয়ে যাবে। ব্রাদার ইসলাম ঈমান নিয়ে যেতে যেতে সেই দিন হয়তো পারবে না। আজকে আপনাকে জীবনী রাসূল পাক আলাইহিস সালামের ইন্তেকালের একটু শোনালেও ব্রাদার ইসলাম আপনাকে মূল্যবান কথা কয়েকটা আপনাকে শুনিয়েছি, আওয়াজটুকু নিয়ে যাবেন বাপ, একটু আমল করার চেষ্টা করুন। মা বাপ যারা, বোনেরা আমার, ভাইরা লক্ষ্য করুন। ব্রাদার বলার উদ্দেশ্য আমার একটাই, আপনারা পরিবর্তন হয়ে আসুন, আর সেটা যেন আল্লাহর পথে হয়ে যায়। আমরা মরব এটা যেন আমাদের স্মরণ থেকে যায়। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই জলসা দিয়ে তখনই আমরা কামিয়াব হতে পারবো যখন আমরা একজন হলেও আমরা মৃত্যু ব্যক্তিকে স্মরণ করে আমরা যেন একদিন আল্লাহর ইবাদতটা করতে শুরু করে দেব। আল্লাহ কবুল করুক। আর একবার সকলে বলি আমিন। কিছুক্ষণের মধ্যেই দোয়া হবে, দোয়াটা নিয়ে যাবেন। একবার দারুদ পড়ি, নাতে রাসূল একটা পড়ে শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ সৈয়দি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাই শেষ দোয়া খায়ের করব। এখানে যারা আমরা আছি কেউ বলতে পারবো না, আমরা যারা আছি আমাদের কেউ না কেউ কবরে যায়নি, পারবো বলতে? কেউ পারবো না। কারো বাপ, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো খালা, কারো ফুফু, শ্বশুর শাশুড়ি, নানা নানি, সন্তান আদি, স্ত্রী পুত্র, কারো স্বামী, কেউ না কেউ গিয়েছেই। সবার জন্য দোয়া হবে, বিশেষ করে আজকে ফিলিস্তিনিদের জন্য দোয়া হবে, নাকি বলেন? ইনশাআল্লাহুল আজিজ এখানকার জন্য দোয়া হবে। নাতটা শুনে যান ভাই আমার বাপজি মুসলমান। কই বলছে সাইয়্যিদি আলাম ও নবীজি শাহে মদিনা, আর মদিনা যাইতে নবী হলেন রওনা, মদিনা যাইতে নবী হলেন রওনা। জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। জোরে বলি, আর জানের সাথী আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। আর রাতারাতি চলে নাবে, আর আল্লাহর হিফাজতে নাবে, চলেন সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওনা। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওনা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারব বলে ঘিরে বসিলি। নবী মক্কা ছেড়ে চলে যাবেন, কাফেররা তবুও বলছে মারব।
চলে যাচ্ছেন নবী আমার, তবু মারবে। কই বলছেন ওরে কাফের মক্কাবাসী নবীজি কহে মারব বলে ঘিরে বসিলি, আর খোদার হিফাজতে নাবে চলেন সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। সাইয়্যিদি আলাম নবীজি ইসাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। নবী বলেন হযরত আলী বিছানাতে যাও গো শুয়ে, আলী তোমারে বলি। হাইরে প্রেমিক, জানছেন কাফেররা ঘেরাও করবে, নবীকে মারার জন্য ঘেরাও করে ফেলেছে, আর নবী বলছেন আলী তুমি শুয়ে যাও, সকাল হলে মদিনা চলে এসো। জোরে বলবেন না? হযরত আলী কি করছেন? শুয়ে যাচ্ছেন। আমরা হলে যাব? আমাকে যদি বলে মৌলভী সাহেব বলে কি হলো, আজ যদি বিছানা থেকে উঠে যদি যান তো রাস্তায় অসুবিধা আছে, বলে হবে না, যাব না, নাকি বলেন? অনেক সময় ইমামের জন্য হয় না, মুসলমান আমাদের ইমামের জন্য অনেক কিছু আছে, আমরা যেমন পারি না। যেমন ইমামকে আমরা বেতন কত দিই? 6000 নালে 7000, নাকি বলেন? 6000 টাকা ইমামে কি কি, 6000 টাকা ইমাম সাহেবের কাছ থেকে কি কি করে নেন, হিসাবটা শুনবেন? শুনলে কিন্তু আপনাদের উপরে চাপ চলে আসবে। বলবেন মৌলভী সাহেবের কথা বলছেন না, আমি হিসাব বুঝিয়ে দিচ্ছি। দুটো ছন্দ আছে বলে 1 মিনিট লাগবে হিসাবটা বোঝাতে। কই বলছে না, নবী বলেন হযরত আলী বিছানাতে যাও গো শুয়ে, আলী তোমারে বলি। হযরত আলী শুয়ে গেলেন, হযরত আলী শুয়ে গেলেন ওগো নবীর বিছানায়, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। নবী বলেন আব যায় কথা, আর সকাল হলো লোক জাগিল, ফাহা গোহাতে লোকায়। নবী বলেন আবু যাই কোথায়, আর সকাল হলো লোক জাগিল, গোহাতে লোকায়। গোহা হতে চললে নাবে ওগো সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। সাইয়্যিদি আলাম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রাওয়ানা। শেষ করলাম, 1 মিনিট শুধুমাত্র হিসাবটা দিয়ে যাই। প্রত্যেকটা জিনিসের হিসাব, মাল কিনলে হিসাব লাগে না? ইমাম পুষছেন হিসাব লাগবে না? যে ক টাকা দিয়ে কি কাজ করি। 60 ঘরের হিসাব দিচ্ছি। ক ঘরের? 60 ঘরের 6000 টাকা বেতন। মাসে ক টাকা দিই? 100 টাকা। মাসে 100 টাকা। মাসে 100 টাকা ইমাম সাহেবকে আমি দিই। ধরেন 100 টাকার হিসাব কি হলো? 30 দিন। তাহলে 100 টাকাকে 30 দিয়ে ভাগ করলে কত টাকা দাঁড়াবে? 3 টাকা 33 পয়সা। 3 টাকা 33 পয়সা। 3 টাকা 33 পয়সাতে 5 ওয়াক্ত নামাজ আছে, জুম্মার দিনটা আছে। 5 ওয়াক্ত নামাজ জুম্মার দিন। নাম্বার 3, আপনার একটা ছেলে মক্তবে পড়ে, মানে ইমাম সাহেব পড়ায়, ইমাম সাহেব পড়ে, ইমাম সাহেব পড়াই আপনার বাচ্চাকে। তাহলে 3 টাকায় 5 ওয়াক্ত নামাজ, নিজের ছেলেটাকে পড়ানো। নাম্বার 4, রাত্রিতে আপনার ছেলেটা ভয় করেছে। আমি আজকে জালসা করতে বেরিয়ে এসেছি, মাদ্রাসায়
একটু উঠেছি, ছেলেদের সঙ্গে বসে আছি, খেলাধুলা করছে, এমন সময় একজন এসে বলছে, মৌলভী সাহেব বলে কি হলো, আমাদের বাড়িতে একটা বাচ্চা ছেলে ভয় করেছে, গিয়ে দেখতে হাত পাশে ক্যাকড়া মাকড়া হয়ে গেছে, বুঝেছেন? হ্যাঁ, মুখ টুক সব বেঁকা হয়ে গেছে। মানে কেন আমাকে ডেকে নিয়ে গেল, একটু তেল পড়া দিন, একটু পানি পড়া দিন যাতে ছাড়ে। আমি একটা তেল পড়ো একটু পানি পড়া দিয়ে আসলাম, আল্লাহর রহমতে ভালো হয়ে গেল। তো যাই হোক, তো ধরেন ওইরকম আপনার ছেলে আপনার বাড়িতে রাত 12টা, এই সেম এই রাত, ঠান্ডা পুষ মাসের সময় এরকম রাত্রি হয়েছে, ছেলেটা ভয় করেছে, বেটার দরজায়, বেটা রে বেটা, বলে কি হলো, বলে যে ছেলেটাকে ভয় লেগেছে, চল না একটু উঠ দেখি ছেলেটাকে। বেটা বলছে ঠান্ডা রাতে পারি না, ভয় করেছে, তো আমি কি করব, এক কাজ করো তুমি মৌলভী সাহেবের কাছে নিয়ে যাও, মৌলভী সাহেবের কাছে নিয়ে যাও। এবার মৌলভী সাহেবের কাছে আপনি নিয়ে আসলেন, মৌলভী সাহেবকে বাড়ি দিচ্ছেন, মৌলভী সাহেব, মৌলভী সাহেব, মৌলভী সাহেব বলছে কে, বলে আমি। আওয়াজ শুনে বুঝতে, কি ব্যাপার গো চাচাজি, বলে ছেলেটা ভয় করেছে, একটু ফু দিয়ে দেন না। বলে এত রাত্রি আসে, সকালে আসবেন, এখন যান। বলে না আসেন, ইমাম সাহেব বলছে, বলে আমি তো এই রাত্রিতে নামাজ পড়ালাম, তারপরে এখানে ওখানে একটু গেলাম, একটু ক্লান্ত হয়েছে, শুয়ে আছে, আমি উঠতে পারছি না। বলে সকালে আসেন, আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ, কিছু হবে না, ভালো হয়ে যাবে, যান। এবার দেখা গেল যাওয়ার পরে ছেলেটা একটু দেরি হয়েছে, ভালো হয়নি। সকালবেলায় বলছে কমিটিকে, বলে আমার বাড়িতে ইমামের পালি বলতে যাবা না, আমার বাড়িতে ইমামের পালি বলতে যাবা না। বলে কেন, কি হয়েছে গো, বলে শোনো, আর ইমামের টাকা বলেও যাবা না। বলে কেন, বলে আজকে রাত্রিতে আমার ছেলে ভয় করেছিল গো, আমি বারবার করে ইমাম সাহেবকে ডাকলাম, তো ইমাম সাহেব উঠলো না। বলবে না, বলবে না, কিন্তু বেটাটা তো উঠেনি, কিছু বলে। মুড়লকে ডেকে বলেছে, মুড়ল, বলে কি হলো, আমার বেটাটাকে রাত্রে ডেকেছি, আমার বেটাটা ওঠেনি, বেটাটাকে আমি জমির ভাগ বাড়ির ভাগ দেব না, এটা বলেছে। বলে ইমাম সাহেবের উপরে যত হলো, হ্যাঁ না, তাহলে বুঝতে হবে বাপ। কিন্তু একটা জিনিস মনে রাখিয়েন, 3 টাকা 33 পয়সা এতগুলো কাজ করে নেওয়ার পরে ইমাম সাহেবের দোয়া, আমি একটা মসজিদে জুমা পড়াই, তো আমার তো মনে পড়ে না কোনোদিন যে আমি দোয়া করার সময় আমি মুসল্লিকে বাদ দিয়ে নিজের জন্যই শুধু দোয়া করেছি, আমার মনে পড়ে না। আমার দোয়াতে মুসল্লিদের জন্য বিশেষ করে থাকবেই, তারপরে তো সারা মুসলমান সারা বিশ্বের আছেই, দোয়া হয়। তা আমারও বিশ্বাস কোন ইমাম কোন পিছনের মুক্তাদি মুসল্লি মুমিন মুসলমানদের বাদ দিয়ে দোয়া করে না, করে নাকি? তা আপনার জন্য তো ইমাম সাহেব দোয়া করে গো, তাও ইমাম সাহেবকে আপনারা কেউ বলে দেন ও নামাজ পড়ে আসলো গো, আর পেছনে চায়ের দোকানে যায়, মৌলভী কিচ্ছু জানে না, অথচ আর পেছনে নামাজ পড়ে আসলো, মৌলভী সাহেব কিচ্ছু জানে না। আচ্ছা বলেন, এই কথা বললে কি চলবে? বলুন, এটা হলো আমাদের সমাজ, ক টাকা দিই কতটা কাজ করাই, এটা আমরা ধ্যান দিই না বাপ। এর জন্য শুনুন, আজ আমি টাকা নিয়ে গিয়ে আজকে আমার বিবির হাতে যখন দিই, আমার বিবি খুশি হয়ে যায়, মোটা অঙ্কের টাকাটা পাই। তো ইমাম সাহেব 1 মাস নামাজ পড়ানোর পরে মোটা অঙ্কের টাকাটা 1 মাস পর পাবে, আর আমি 1 রাত্রিরে পাই, বুঝেছেন? আমি 1 মাস পর ইমাম সাহেব যা টাকা পাই, 1 রাত্রিরে তার ডবল পাই, বুঝেছেন? তাহলে লক্ষ্য করুন, আমার বিবিকে নিয়ে যাওয়ার পরে খুশি হয়ে যায়, 1 মাস পর বিবি যদি ইমাম সাহেবের টাকাটা না পায়, তাহলে খুশি হবে না বেরাজ হবে, নারাজ হবে না? খুশি হবে। আপনি বলতে পারবেন না? কখনোই নয়, নারাজ হবে। শুধু তাই নয়, ইমাম সাহেব দোকানদারকে কথা দিয়েছে, ভাই আমি মসজিদে নামাজ পড়াই গো, 2 তারিখে বেতনটা দেবে, তোমাকে 3 তারিখে দিয়ে দেবো আমি বাড়ি এসে। এবার এই মুসল্লি করেছে কি, ইয়ারা